আমরা সুন্নি না ওয়াহাবি? হ্যাঁ, এই সুন্নিরা কি জিন্দা না মুর্দা? আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়ার যখন তৌফিক হয়, সুযোগ হয়, তখন আল্লাহর শুকর আদায় করবেন। বাবা বলবেন, আল্লাহ আমার ভাগ্য ভালো, কপাল ভালো যে আমি তোমার হাবিবের দরুদ শরীফ পড়ার চান্স পেয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি যেই কইন। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়াটা এত বড় ভাগ্যের ব্যাপার। মিশকাত শরীফে একটা অধ্যায় আছে, আমরা পড়াই মাদ্রাসায়, টাইটেল মাদ্রাসায়, বাবুস সালাতি আলান নবী ও ফদলিহা। এই অধ্যায়ের মধ্যে আছে আল্লাহ জিব্রাইল ফেরেশতারে আমার দয়াল নবীর দরবারে আমাদের জন্য দুটি সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন। মহব্বতে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনাদের কোনো ক্ষতি করছে না? একটু ভালো করে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগা জিনিসটা ভালো করে বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই তো, এই আওয়াজটারে বুক পকেটের মধ্যে রেখে দিলে হবে? কাজে লাগাইতে হবে। দুইটা সুসংবাদ দিছে কে? আমাদের জন্য দিয়েছেন জিব্রাইল ফেরেশতা। দয়াল নবীর দরবারে এসে বলতে লাগলেন, নবী গো, আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। বড় করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিব্রাইল আমার হাবিবকে বলো, যেই ব্যক্তি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ তার উপরে সাথে সাথে রহমত নাজিল করব। তাহলে দরুদ শরীফ পড়লে কি পাওয়া যায়? বুঝাইতে পারিনি। রহমত কি পাওয়া যায়? কার রহমত? নগদ না বাকি? হ্যাঁ, একবার তাজা টাটকা নগদ। বাকির কারবার। দরুদ শরীফ পড়া শুরু, রহমত নাজিল হওয়াও কয় না। দরুদ শরীফ পড়াও শুরু, রহমত নাজিল হওয়াও শুরু। আর এই দরুদ শরীফ সবার ভাগ্যে নাই, সবাই পড়তে পারে না। সুযোগ পাইলে বেদাতের ফতোয়া দেয়। আপনাকে এদিকে নাই মনে হয়? হ্যাঁ, কুসকুস হ্যায়, কুসকুস হ্যাঁ, इसके लिए दावा भी है। এদের জন্য ওষুধও আছে। এর ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের। এক নাম্বার হলো, দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ রহমত নাজিল হয়। কত ভাগ্যবান আমরা। দুই নাম্বার সুসংবাদ হলো, ওয়ামান সাল্লামা আলাইকা, আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে। কি দেবে? সালাম হাদিসে আসেনি? হ্যাঁ, কোরআন শরীফে আছে। এরপরেও আমগো বড় সবসময় কান ভারী করে শুনতে হয়, আমরা বলে বেদাতি। নবীকে সালাম দিলে কি কয়? আপনাকে ওইদিকে কয় নেই? ওরে বাপরে বাপ, বেদাতের বাজার গরম। আমাদের কয় বেদাতি। এই বেদাত কে শিখাইল? আল্লাহ বলতেছেন, আমান সাল্লামা আলাইকা, আয় হাবিব, যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে সে কত বড় ভাগ্যবান যে আমার হাবিবকে সালাম করলো। সাল্লামতু আলাইহি, আমি আল্লাহ তাকে সালাম দিলাম। তাহলে আমার নবীকে সালাম দিব আমরা,
আর আমাদেরকে সালাম দেয় কে? একটু ভালো করে কর না। আল্লাহর সালামটা বেশি দাম নেই মনে হয়। আপনাকে ভাবে মনে হইতেছে হুজুর জাঙ্গা। আর আমি তো মৌলানা বলছে আমি আমার নিজের এলাকার বড় বড় প্রোগ্রামগুলো করছে 3 দিন একটানা দিনের রাতে, আমার রেস্ট নাই, আমার নিজের মাদ্রাসা আছে ইত্যাদি। তো এত ক্লান্ত আজকে আসার ইচ্ছা করতেছিল না, তারপরেও দাওয়াত নিয়েছি, কী করবো, আইলাম। আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ নিয়ে আসছে। এখন ক্লান্ত হব আমি, মাস্টারি করলাম মাদ্রাসায়, সুযোগ নাই ঘুমানোর, রেস্টের তেমন। কিন্তু আয়সা দেখতেছি ক্লান্ত আপনারাই বেশি, মনে হয় ডেইলি আপনারা মাহফিল করেন। একটু জিন্দা তাজা থাকেন, কিছু কম যাবে আর কি। যতই কষ্ট হোক দয়াল নবীর কথা বলতে গেলে আর কষ্ট মনে হয় না, ঠিক কিনা? শোনার সময় মনে করবেন বড় ভাগ্যবান আমি, হয়তো ঘুমিয়ে থাকতাম, নাইলে টেলিভিশনের সামনে, নাইলে মোবাইল একটা আছে শয়তানের বাক্স, এটার ঘাটাঘাটি করতাম। কিন্তু সব বাদ দিয়ে আমি এখন জান্নাতের বাগানে আমার নূর নবীর প্রেমের মাহফিলে বসে আছি। আর জান্নাতের সবাই আসার কপাল হয়, যারে আল্লাহ কবুল করে সেই আসতে পারে। আপনাকে আল্লাহ কবুল না করলে আপনারা কেউ আসতে পারেন না, আমিও পারতাম না। তাহলে আল্লাহর হাবিবকে আমরা সালাম দিলে আমাদেরকে সালাম দেয় কে? আল্লাহ। এমন আমল আমি আমার এই নসিবে সেহাসিত্তা খতম করার সুযোগ হয়েছে। ওস্তাদের দর্শে বসে 2 বার বুখারী শরীফ খতম করেছি, একবার হাদিস ফেকা, একবার হাদিসে, টাইটেল হাদিস গ্রুপে এবং ফেকা গ্রুপে। ওই কিতাব আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, ওই কিতাব আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। তো কোনো জায়গায় খুঁজে খুঁজে নজরে আসে নাই যে এমন আমল এইটা করলে আল্লাহ সালাম দেয়। আল্লাহ বলতেছেন আমি একটা কাজ করলে সালাম দেই, আমার বান্দা যখন আমার হাবিব আমার পেয়ারা নবীকে সালাম দেয় আমি ওই বান্দাকে সালাম দেই। তাহলে এর চেয়ে দামি কিছু আছে আর? তাহলে দামি জিনিসের পিছনে চোর লাগে বেশি, ঠিক কিনা গণ? দামি জিনিসটা চোরও কি ব্যাকল নাকি নুন চুরি করবে? সোনা চুরি করার ধান্দায় থাকে। হ্যাঁ, 1.5 লাখ খবর জানে, 1.5 লাখ টাকা এখন দাম, স্বর্ণের দাম। আর যদি সৌদি আরবের, তারপরে ওই যে সিঙ্গাপুর ইত্যাদি, এগুলো স্বর্ণের দাম বেশি, তাই না? কিমত বহুত হ্যাঁ। এখন এই চোরেরা, ইমান চোরেরা আমার নবীর সালামের বিরুদ্ধে লাগছে একটা কারণে, যে এই উম্মত বড় গুনাহগার, যেই দয়াল নবীকে একবার সালাম দেবে সেই আল্লাহ তাকে সালাম দেবে, ভাগ্য খুলে যাবে, তকদির খুলে যাবে, সে জান্নাতি হয়ে মরবে। সেজন্য বেঈমান বানাবার প্ল্যান করছে, আমার নবীর সালামের বিরুদ্ধে লাগছে, ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন উম্মত রে হাদিস পড়ো। এটা দুঃখের কথা আপনাদের কাছে কই কমু, ওয়াজের বাজার খারাপ হয়ে গেছে, লেখা নাই, পড়া নাই, কিছু মনে করেন না। এত কোরআন হাদিস থাকতে শুধু এদিক সেদিক গান গজল টজল কইয়া, গজল বলতে হবে মহাব্বতের, যায় মাওলানা বলছে না, ওয়াজ করতে হবে, কোরআন হাদিস বলতে হবে, আবার মানুষের রিজিক, অন্তরের খোরাক, রুহের গাজা একটু শুনতে হয়, নাচ শুনতে হয়। কিন্তু এটারে এমনভাবে নিয়ে গেছে যে আসল কথাগুলো মানুষের আর শোনার সুযোগ নেই, পড়েও না, লেখেও না, কিচ্ছু করে না। কি একটা জ্বালা হয়ে গেছে। আলেমদের আর ওয়াজ নাই, ভাইরালের ভাইরাজের রোগে পাইছে আর কি। ইউটিউবে খুঁজে দেখে যে কার ভিউ বেশি, কারা বেশি জনপ্রিয়তা তার নিয়ে আসে। তা ভালো নিয়ে আসেন, আর সুন্নি লোক সবাইকে পছন্দ করি, কিন্তু আপনি এত খরচ করে, কষ্ট করে, ত্যাগ স্বীকার করে একটা মাহফিল করলেন, কি পেলেন? আমি আপনাদেরকে একখানা হাদিস শুনাইলাম বসেই, যে আমার নবীকে সালাম দিলে আমাদেরকে সালাম দেবে কে? আল্লাহ।
এই কথাটা মুখস্থ হয়ে গেছে না? এবার কি আমার নবীর সালাম দিতে মন চায় না? আমার নবী কত সুন্দর করে বলছেন, শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة على النبي। আমার নবী বলেন, আদরের উম্মত, তোমরা যখন মাহফিল করো, আমরা মাহফিল করলাম না, মজলিস, হাফলা, মাহফিল। আমার নবী বলেন, যখন তোমরা মাহফিল করো, তোমাদের মাহফিলের সৌন্দর্য কি আমি রসুল বলে দেব না? তোমাদের মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমি পেয়ারা নবীর দরুদ শরীফ। যায়্যিনু মাজালিসাকুম, তোমাদের মজলিসের সৌন্দর্য বাড়াও বিসসালাতি আলান নবী, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে মাহফিলের ইজ্জত, মাহফিলের সম্মান বাড়াইয়া দাও। তো আমরা কি সম্মানে দরুদ শরীফ পড়তে চাই না? তো আর কি ঘুমাইয়া ঘুমাইয়া পড়বেন? আরেকটা বলবো, হ্যাঁ? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব, আল্লাহর নবী নূরের জবান ইরশাদ ফরমান যে যখন আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ে, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, আপনাদের শরীরে যতটুকু পাওয়ার আছে সর্বশক্তি দিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই একজন কয় নেই, দেখছি, আমি আল্লাহর কাছে কইয়ে দিব, হাসরের ময়দানে বেহেশতের দোতলায় দাঁড়িয়ে কইয়ে দিব। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যেটা বলবে না ওই জবান বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নেই। ইয়া রাসূলুল্লাহ না ডাকলে ওই জবান কাজে লাগে? সব জাদু তো ইয়া রাসূলুল্লাহর মধ্যে, সব মধু ইয়া রাসূলুল্লাহর মধ্যে। আমার নবী বলেন, আমার আদরের উম্মত বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, সারা পৃথিবীর যেখানে হোক না কেন, যখন আমার উপরে দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফ আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, কোনো মাধ্যম লাগে না, কাউরে ভায়া করে আনতে হয় না, সরাসরি দরুদ পড়বে বাংলার জমিনে। আর আমি রহমতের নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী, আমি আমার নিজের দুই কান মোবারকে আমার আদরের উম্মতের দরুদ শরীফ শুনি, কোনো মাধ্যম লাগে না। আমার নবী বলেন, শুধু শুনি না, ওয়া আরিফুহুম, কেডা কেডা দরুদ শরীফ পড়ছে আমি রসুল তাদের বাপ দাদাদের সবাইকে চিনি।